السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাশীল আসাতিজা ইকরাম, সামনে উপবিষ্ট জামিয়ার ছোট বড় সকল শিক্ষার্থীবৃন্দ, আমার বিদায়ী ভাই ও বোনেরা, আজকে আমি ছোটদের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি। হ্যাঁ বিদায়ী ভাইয়েরা, আপনারা ছিলেন আমাদের বড় ভাইয়ের মতো। আপনারা আমাদেরকে স্নেহ, মমতা, ভালোবাসা, একতায় বড় ভাই হিসেবে যা কিছু করার ছিল তা আপনারা করেছেন প্রতিদানে। আমরা আপনাদের সাথে করেছি বেয়াদবি, অসৎ আচরণ, আপনাদেরকে যথাযথ সম্মান মর্যাদা করতে পারিনি। আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরিশেষে বলছি, আপনারা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী মাদ্রাসার সাথে, আসাতিজা ইকরামের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। হাজিরিন, আজকের বিদায় অনুষ্ঠানের এ পর্যায়ে বিদায়ী ছাত্র ভাইদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বিদায়ী ছাত্র ভাইদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন মাওলানা ফারুক আহমদ সাহেব। বক্তব্য দিবেন। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আজকে বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, আজকের আল জামিয়া যে বিদায়ী অনুষ্ঠানটা বিশেষভাবে আমাদের মাদ্রাসা গত বছরটা প্রথম বর্ষ ছাত্রদের বিদায় উপলক্ষে এই সভাটি। আমি যে কোরআন কারীম থেকে যে আয়াতটা তিলাওয়াত করছি এবং যে হাদিসটা পাঠ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহরে ভয় করতে হইলে আমরা তো যে জিনিসগুলা, যে মাসআলাগুলা জানার প্রয়োজন, এগুলো তো আমরা অবশ্যই জানতে হইব এবং জানার জায়গা দেখছি। এই মাসআলাগুলা, এই সুফল পাওয়ার একমাত্র জায়গা হইল এই দিনী প্রতিষ্ঠান। আমি প্রথমে শুকরিয়া আদায় করি এই যে আল জামিয়া শেখ জিয়া মাদ্রাসা যে ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে এবং যারা এখন পত্র শ্রমজীবীরা এবং দেশ বিদেশ থেকে সাদাগুলা এই মাদ্রাসার প্রতি দিতে আছে, আমি আমার পক্ষ থেকে শুকরিয়া আদায় করি যে এইরকম একটা প্রতিষ্ঠানও যেভাবে সুনজর রাখছই এবং রাখতে আসই, আমরা দিন থেকে আমরা শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। আর আবার শুকরিয়া দেওয়া হইব যে যার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে। যদি এই জায়গায় যদি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত না হইতো, তাইলে আমরা এইটা জায়গায় এরকম বইতে পারতাম না এবং দিনী কথাগুলা শুনতে পারতাম না এবং দিনী শিক্ষাগুলা অর্জন করতে পারতাম না। আমরা এই যে দিনী প্রতিষ্ঠানটা আমরা এই জায়গাখানে যে আমরা পাইছি, যার মাধ্যমে আমরা বারবার শুকরিয়া দেব।
এবং যে হাদিসটা পড়ছি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআনা। সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, যে কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কোরআন শরীফ শিক্ষা করা, তুমি যে কোরআন শরীফ শিক্ষা করা, হাদিস শিক্ষায়, এইটাই লোক সর্বোত্তম কাজ। আর যে এইটাই শিক্ষা দেওয়াইছে অর্থাৎ উস্তাদ তো শিক্ষা তোমার যে দিতে নাকি, এই দুইগুলো লাগে সর্বোত্তম। এখন শিক্ষা যে তুমি অর্জন কম করায়, এই শিক্ষা অর্জন গ্রহণ করার সময় অনেক কঠিন, অনেক প্রশ্ন, অনেক কঠিন এই সামনে অনেক কঠিন কঠিন সমস্যা দেখা দিতে পারে। যেমন আমরা মাদ্রাসা পড়তাম, মাদ্রাসা যাইয়া এই পড়াগুলা অনেক কঠিন হয়, মাদ্রাসার আইনগুলো অনেক কঠিন, এটা আমরা লাগে মানা কষ্ট হয়ে যায়। এগুলো কিন্তু খেয়াল করতে হইবে, এগুলো কিন্তু স্বীকার করতে হইব যে প্রতিষ্ঠানও পড়তে হইলে প্রতিষ্ঠানের আইন কানুন যেগুলো আছে এগুলো আমরা শতভাগ আমরা মানিয়ে নিতেই হবে। এগুলো যদি আমরা মানিয়ে না নেই আর উস্তাদের কথাগুলো যদি আমরা না মানি আর নিজের যদি মাফের মতো চলি, তাইলে কিন্তু আমরা যে ভবিষ্যৎ যেটা আছে, যে ভবিষ্যতে যে আমরা যত ক্লাসটা আছে, যত শ্রেণী আছে, এগুলা যে আমরা এই অগ্রাধিকার দিমু বা আমরা লাভবান হইমু সম্ভবিত নাই। যার কারণে আমি মনে করি এই দিশা দিনী প্রতিষ্ঠানও আমরা যারা আইটেম পারছি, আমরা এই জ্ঞানগুলো অর্জন করতে আছি, আমরা দিল দিয়ে আমরা কিতা করতাম, দিল দিয়ে আমরা মহব্বত করতাম এবং আমরা সুমনজরে আমরা লেখাপড়া করতাম। আর বিশেষভাবে মতবসিত প্রথম বর্ষ যারা আজকে বিদায়ী অনুষ্ঠান, যারা মাধ্যমে আজকে যে তার উদ্দেশ্যে যে বিদায়ী অনুষ্ঠানটা করা হয়েছে, আমি বিশেষভাবে তারা ব্যাপারে দুইটা কথা বলতাম যে এই প্রতিষ্ঠানে তোমরা লেখাপড়া করছো, এই লেখাপড়া করতে আমরা শিক্ষক যারা আছি, বিশেষভাবে আমি অনেক সময় ব্যত্রাঘাত করছি, অনেক সময় অনেক কঠিন কথাগুলো করেছি, একমাত্র তোমাদের স্বার্থে, দিনের স্বার্থে, তোমাদের ফায়দা লাগিয়া। এতে যদি মারি বা কঠোর কথাগুলা হয়, তুমি মনে করো যদি এগুলা আমরা লাগিয়ে তো কঠিন হয়ে গেছে বা আমরা লাগিয়ে ঠিক হয়েছে না, এখন শিক্ষক হয়ে যাবে, আমি মনে করি আর এটা বুঝার বন্ধ করি। এইগুলা যে তোমার কাছে চাওয়া করা হয়েছে, তোমার কাছে বেত্রাঘাত করা হয়েছে, অনেক সময় অনেক কঠিন কথাগুলো হওয়া হয়েছে, তোমার ভবিষ্যতের ফায়দা লাগিয়া। আমি মনে করি তুমি যে জায়গা যাইবে না, এই জায়গা যে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে তোমার আখলাক চরিত্র, তোমার কথাবার্তা, তোমার লেখাপড়া সব নবী আলাইহিস সালামের তরিকার মতো যদি হয়, তাইলে আমরাও শুনাম, আমরা মাদ্রাসারও শুনাম। এরা অতীতে কোন মাদ্রাসা পড়েছে, এই মাদ্রাসা যে মাদ্রাসা তারা পড়ে যাইছে, এই মাদ্রাসার তারা চরিত্রটা অনেক ভালো, ছাত্ররা অনেক ভালো। আর তোমার যদি এই চাল চলন বা তোমার যদি অবস্থা যদি খারাপ হয়, তোমার চলাফেরা মাত কথা পরিবেশটা যদি খারাপ হয়, তাহলে বলবা এরা কোন মাদ্রাসা থেকে আইছে, এই মাদ্রাসার মনে হয় পরিবেশ ভালো। তো আমার দাবি হইল গিয়া তুমি এখানে লেখাপড়া করছো যদি আমরা তোমার সাথে যে বেত্রাঘাত করছি, অনেক সময় করি প্রশ্নগুলো করছি বা অনেক সময় মারতো করছি, এগুলা তুমি যেন মনে করিও যে তোমার ভবিষ্যতে ফায়দা লাগে করেছে। আর তুমি জানো যাইবা তোমার কথাবার্তা চলাফেরা আখলাক চরিত্র সব তুমি যাই নবী আলাইহিস সালামের তরিকা মতো রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাকে কামিয়াব করো, তোমার তাকে ভবিষ্যতে আলিম বানাও। আর আমরা লাগি দোয়া করবা, আমরা লাগি দোয়া করব। বিদায় বলা মানে একে অপর থেকে দূরে সরে যাওয়া নয়, বরং নতুন দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী অনুভূতি পেশ করবেন মুতাওয়াজ্জিহ প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ শাহরিয়া হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জামিয়া শাহেদ জিয়াদার হাই কর্তৃক আয়োজিত আজকের বিদায়ী অনুষ্ঠানের মুহতারাম সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত
আমার সরে তাজ আসাদিদায়ে কেরাম এবং জামিয়ার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিতে দাঁড়াইনি, বরং দাঁড়িয়েছি বিদায়ী অনুপ্রেরণা পেশ করার জন্য। বিদায় হচ্ছে দু প্রকার, এক সাময়িক বিদায় আর দুই চিরস্থায়ী বিদায়। চিরস্থায়ী বিদায় হচ্ছে মানুষ মৃত্যুবরণ করার পর যে বিদায়, তাকে বলে চিরস্থায়ী বিদায়। আর আজকে আমরা যে বিদায় নিতে যাচ্ছি সেটা হচ্ছে সাময়িক বিদায়। সম্মানিত উপস্থিতি, অমাবস্যার গুটগুড়ে অন্ধকারের মধ্যে, উদ্ভ্রান্তের মধ্যে যখন আমরা ছিলাম, কোথায় কোনো আলোর প্রকাশ নেই, সেই সংকটময় মুহূর্তে আমাদের হাত ধরে যারা আলোর তুলে দিয়েছিলেন তারা হচ্ছেন আমাদের উস্তাদগণ। আমাদের পড়ালেখা করাতে গিয়ে অনেক সময় তাদের নির্গুম হয়েছে, তার ইয়ত্তা নেই। প্রিয় উস্তাদগণ, আমরা অনেক সময় বুঝে না বুঝে আপনাদের সাথে অনেক অন্যায় আচরণ করে ফেলেছি, আপনাদেরকে যথাযথ সম্মান করতে পারিনি। আমরা আপনাদের সাথে বিভিন্নভাবে কষ্ট দিয়েছি। আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবসময় আমাদের জীবন সুন্দর হওয়ার সঠিক নির্দেশনা দিবেন, আমরা আশাবাদী। আমরাও আপনাদের সাথে সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। জামিয়ার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বড় ভাই হিসাবে আপনাদেরকে অনেক শাসন করেছি। আর আমি যেহেতু ছাত্র নাজিম ছিলাম, তাই আমার পক্ষ থেকে মনে হয় একটু বেশি শাসন হয়ে গেছে। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিবার শেষে আমি আবারও বলতে চাই, আমাদের ক্ষমার জন্য, আমাদের আচরণের জন্য আমরা ক্ষমার প্রার্থী। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এবারে আমি আমার বিদায়ী অনুপ্রেরণা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। উপস্থিতি, সরকারের পর্যায়ে অনুজ ভাইদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন মাস্টার রাখানা মশাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল জামিয়া ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সর্বস্তরের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি মূলত বিদায়ী সংবর্ধনাকে কেন্দ্র করে। বিদায় শব্দটা অত্যন্ত ছোট হলেও এটি অনেক বেদনাদায়ক, অনেক কষ্টদায়ক। যারা বিদায় হয় তারা জানে যে বিদায় কতটুকু বাড়ি এবং বিদায় কতটুকু ওজনদায়ক শব্দ। আসলে এটা জীবনের নিয়তি, জীবনের অংশ। জীবনের একটি গণ্ডি পেরিয়ে অন্য গণ্ডিতে পৌঁছাতে হলে আমাদেরকে এভাবেই ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে আমাদেরকে বিদায় নিতে হয়। তাই তোমরা সেই আলোকেই এই জামিয়া শাহেদিয়া থেকে আজ বিদায় নিচ্ছ। তবে তোমাদেরকে আমরা সাময়িক বিদায় দিচ্ছি, চিরদিনের জন্য তোমাদেরকে বিদায় দিচ্ছি না। তোমাদের জন্য এই জামিয়ার খানন আজন্ম খোলা থাকবে। তোমরা এই জামিয়াকে মায়ের মতো মমতা, আদর, স্নেহ, সম্মান দিয়ে যেন চিরদিন রাখো, এটা আমার তোমাদের প্রতি আবদার রইল। এবং তোমরা মনে রেখো, তোমাদের শৈশবের এবং কৈশোরের সবচেয়ে আনন্দময় সোনালী দিনগুলো এই জামিয়ার চৌকুটায় কেটেছে। জামিয়ার প্রত্যেকটি ইট বালুর সাথে তোমাদের সম্পর্ক রয়েছে। কাজে তোমরা এই জামিয়াকে কোনোদিন ভুলবে না এবং জামিয়ার সাথে তোমাদের যেন চিরবন্ধনে আবদ্ধ থাকে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তোমরা যেন মানুষের মতো মানুষ হও। তোমাদের লেখাপড়া করাতে গিয়ে আমরা অনেক ব্যত্যাঘাত করেছি, অনেক কটুকতা করেছি। এজন্য আমি তোমাদের কাছে প্রমাপ্রার্থী, তোমরা আমাদেরকে প্রমা দৃষ্টিতে দেখবে। পরিশেষে আবারও বলি, তোমরা আরো বড় প্রতিষ্ঠানে যাও, আরো বড় ক্লাসে যাও, উচ্চ ক্লাসে যাও, তোমরা লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও। আমি অনেকে আজ যারা বিদায় হচ্ছে এদের মধ্যে অনেকে শুনতে পাচ্ছি হয়তো এখানেই লেখাপড়া সমাপ্তি করে দেবে। তোমরা লেখাপড়া সমাপ্তি করো না, লেখাপড়া চালিয়ে যাও। মনে রেখো, লেখাপড়া ছাড়া বর্তমান জগতে কারোরই কোনো দাম নেই। লেখাপড়া হচ্ছে মূলত মানুষের মেইন অস্ত্র। কাজে তোমরা লেখাপড়া চালিয়ে যাও। অনেকের সুবিধা অসুবিধা আছে, সুবিধা অসুবিধা তারা পৃথিবীতে মানুষ নেই, সেই সুবিধা অসুবিধাকে মোকাবেলা করে তোমরা এগিয়ে যাও। মনে রেখো, একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, যদি আপনি উঠতে না পারেন তাহলে আপনি দৌড়ান, যদি আপনি দৌড়াতে না পারেন তাহলে আপনি হাঁটেন, যদি আপনি হাঁটতে না পারেন তাহলে আপনি হামাগুড়ি দেন। অর্থাৎ আপনি যেই অবস্থায় থাকেন না কেন, জীবনের উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাও।
কাজে সেই দ্বারায় তোমরা তোমাদের জীবনকে আরো রঙিন, উজ্জ্বল এবং মঙ্গল কামনা হোক তোমাদের, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় হাজিরিন, সবার এই পর্যায়ে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখবেন জামিয়া উস্তাদ হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব রুস্তমপুরি হুজুর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسول الله. প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকের এই মুহূর্তটি আবেগের, স্মৃতির আর এক ধরনের শূন্যতার বটে। একটা দীর্ঘ পথ চলার শেষে প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা। আমি জানি আমাদের মনেও আনন্দ আর কষ্ট একসাথে দুই অনুভূতির বিদ্যমান, আর ঠিক এই দুই অনুভূতির মাঝেই আমি আজ একজন শিক্ষক হিসাবে আপনাদেরকে বিদায়ী বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। অত্যন্ত দুঃখ পরাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটি বিদায় আনুষ্ঠানিকতা মাত্র, কারো মন থেকে চিরতরে কাউকে বিদায় দেওয়া এবং বিদায় নেওয়া সম্ভব নয়। প্রিয় বিদায়ী ছাত্র ভাইরা আমার, দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হচ্ছে। আমরা কোরআন হাদিসের আলোকে যদি বিদায় অনুষ্ঠান দেখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন উম্মতের উদ্দেশ্যে। তাকে বিদায় অনুষ্ঠান বলা হয়, তাকে বিদায়ী ভাষণ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিন অনেকগুলো দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে। তার মধ্যে থেকে দুই-একটি দিক নির্দেশনা আপনাদেরকে আমি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বলেছিলেন কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমি আজ আসি, কাল হয়তো থাকবো না, কিন্তু এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত একের পর এক আমার উম্মত করে আসবেন, চলে যাবেন, কিন্তু আমি হয়তো থাকবো না। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সকল উম্মতের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কোরআন কালামুল্লাহ, দুটি হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বক্তব্যকে অনুসরণ করে আমরা আপনাদেরকে বলবো, আপনারা অত্র জামিয়ায় অনেকদিন আপনাদের লেখাপড়ার জীবনের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যতটুকু শিক্ষা করেছেন অত্র জামিয়া থেকে, সেই লেখাপড়ার দ্বারা অব্যাহত রাখবেন এবং জীবনে যখন যেখানে যে অবস্থা থাকেন না কেন আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপদেশ দিয়েছিলেন আল্লাহকে ভয় করা, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা এবং তার আদেশ নিষেধ মেনে চলা। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী ভাষণের গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল। প্রিয় বিদায়ী ভাইরা আমার, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাসূলের ভাষায় ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লা'আল্লাহুম ইয়ারজিউন। আমরা ইলমি শিক্ষা করব, তফাক্কুহে দ্বীন অর্জন করব এবং ইলমে দ্বীন শিক্ষা করা দ্বারা জাতিকে আমরা দিক নির্দেশনামূলক লেখনের মাধ্যমে হোক, ইলমে নববীর খেদমতের মাধ্যমে হোক, যে অবস্থা হয় না কেন আমরা দিনের হাওয়াকে জারি রাখবো। প্রিয় ভাইরা আমার, আপনারা আজ আসেন জামিয়া থেকে কিছুদিন পর চলে যাবেন।
আসলে বিদায়ী বক্তব্য দেওয়া খুব কষ্টজনক। অনেক কথা ইচ্ছা থাকা সত্ত্বেও বলা যায় না। তার পাশাপাশি আমার শিক্ষকতা জীবনের সর্বপ্রথম ছাত্র আপনারা। যাই হোক, আপনারা মাদ্রাসা থেকে চলে যাবেন, যেহেতু আপনাদের মাদ্রাসাটি মহিলা মাদ্রাসা, সেজন্য আপনাদেরকে রাখা যাচ্ছে না। কারণ ওই মাদ্রাসাটি শুরু করা হয় তখনই মহিলা মাদ্রাসা ছিল। তারপরও বেশি বছর আপনাদেরকে 5 জন পর্যন্ত রেখে সাফল্য না হলে আপনাদেরকে বিদায় দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের মায়া মহব্বতের কারণে, আপনাদের উপস্থিতির কারণে, পড়ালেখা ভালো মান দেখানোর কারণে আপনাদেরকে আরো 1 বছর রাখা হয়েছে। যাই হোক, আপনারা যাবেন, বড় মাদ্রাসায় যাবেন, আপনাদের জীবন সফল করবেন। এবং আপনাদের চলার পথে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনাদের ক্লাসমেট সাথী ভাইদেরকে জীবনে চলাফেরার ক্ষেত্রে ভালো সাথীদেরকে চয়ন করবেন। কারণ ক্লাসে 10-20-30 জন ছাত্র থাকলে সবাই আলিম হয়ে যায় না, কিছু ছাত্র নিবাসদারি হয়ে থাকে, তাদের আচরণ আচার ব্যবহার ভালো নয়। আপনার বন্ধু নির্বাচন করতে হলে জীবনে গুরুত্বপূর্ণ একটি জীবন ভালো বন্ধু নির্বাচন করা। তো ভালো বন্ধু নির্বাচন করতে গিয়ে ওনাদেরকে দেখবেন কার সাথে যদি উঠা বসা করা যায়, পরামর্শ করা যায়, তাহলে আমার জীবনকে এগিয়ে নিতে পারবো, সফল করতে পারবো। গ্রামবাসী একটি কথা বলে, চোরের সাথে চলে চোর হয়, ভালো লোকের সাথে চলে ভালো হওয়া যায়। ঠিক তেমনিভাবে আপনারা চলবেন, উঠা বসা করবেন। আপনাদের সারা জীবনে কোনো রয়েছে, সেক্ষেত্রে আপনারা চলাফেরা করার ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন করবেন। আপনারা জানেন আপনাদের আলজাইমার সাধারণ সংসদে আমি 2টি বছর দায়িত্ব পালন করেছি। সেই হিসাবে আপনাদেরকে সাথে উঠা বসা কথাবার্তা বেশ কিছু আপনাদের বন্ধুত্বের মতো আপনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম, দিক নির্দেশনা, পরামর্শ ইত্যাদির মাধ্যমে। সেই ক্ষেত্রে যখন কোনো মানুষের কাছে কোনো দায়িত্ব চলে আসে, আর সেই দায়িত্ব যদি ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি সবার সাথে সে ভালো হয়ে থাকে, তাহলে বোঝা যায় ওই মানুষ পুরোপুরিভাবে দায়িত্ব পালন করেনি। কারণ পক্ষের পথে চলতে হলে, ভালো দায়িত্ব পালন করতে হলে সবার সাথে সুসম্পর্ক, ভালো ব্যবহার আচার করা যায় সম্ভব নয়। সবার মনকে জয় করে থাকা সম্ভব নয়। কারণ হাতের পাক আঙ্গুল যেমন সমান নয়, ঠিক তেমনিভাবে 2-3-4 পাশের মন মানসিকতা সমান হতে পারে না। ঠিক তেমনিভাবে হয়তো আমি একটি কথা বলছি, আপনাদের কাছে ওই কথা ঠিক ভালো না লাগতে পারে, ভালো না লাগার কারণে আমার হয়তো ভালো নাও লেগেছে, সেজন্য আপনাকে বকা দিয়েছি, অনেক সময় কথা বলেছি, কঠোর কথা হয়তো ইচ্ছা না থাকা সত্ত্বেও এসেছে। পাশাপাশি আজকে বিদায় অনুষ্ঠান, কিছু কথা বলার মতো নেই। বিদায় অনুষ্ঠানে আসলে বক্তব্য দেওয়া যায় না, বলাও যায় না। আপনাদেরকে আমাদের সামনে ছিলেন, আমাদের মন থেকে কখন আপনাদেরকে বিদায় দিইনি। আপনারা আসবেন, আপনাদের যোগাযোগ রাখবেন, সুপরামর্শ রাখবেন। আপনাদের সামনে সারা ভবিষ্যৎ করে রয়েছে, সেই হিসাবে আপনারা একজন ভালো আমানতদার আল্লাহওয়ালা একজন অভিভাবক দেখে আপনারা চিহ্নিত করবেন এবং ওনার দিক নির্দেশনা নিয়ে সারা জীবন এগিয়ে যাবেন। পরিশেষে আমি একটা কথা বলবো, আজকে আপনাদেরকে দিক নির্দেশনামূলক দেওয়ার মতো কোনো কথা নেই। আপনারা জানেন আমি ক্লাসের মধ্যে আমি যে কথা মনে করি আপনাদের জীবনে উন্নত হবে, ভালো হবে, আমি দরজ বন্ধ করে দিয়ে হলেও আপনাদেরকে ওই কথাগুলো আমি মাঝে মাঝে পড়া ফাঁকে বলে দিয়েছি। প্রতিটি ক্লাসে আমি প্রতিটা দিন 2-3-4 মিনিট ওই বসে রাখি, যাতে আপনাদের ফায়দা হয়। আমি আসলে আপনাদের আদায় করে পড়াতে পারিনি, সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। হয়তো আপনাদের এই মাদ্রাসা শিক্ষকগুলা আর আপনাদেরকে পড়াবেন না, অন্য মাদ্রাসায় যাবেন,
অন্যান্য শিক্ষক পাবেন, কিন্তু আমি মনে করি আপনাদের জামিয়া শেহরিয়া যে শিক্ষক ছিলেন ওনাদের মতো শিক্ষক আন্তরিকতার সাথে মায়া ভালোবাসা আন্তরিকতা স্নেহের সাথে যেমনভাবে আপনাকে দেখেছেন পড়াইয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন তেমনিভাবে নাও পেতে পারেন অথবা পেলেও অথবা কঠোরতার সাথে পাবেন। যাই হোক, আমার পক্ষ থেকে যদি আপনারা কোনো কথায় আচরণে চলায় কোনো কারণেই কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের আশা এই মাধ্যমে আশাতে কেরাম বলা তো জানা কে কখন মৃত্যুবরণ করতে পারে, সেই হিসাবে যদি কখনো শুনেন আপনাদের উস্তাদগুলো দুনিয়া ত্যাগ করেছেন তাহলে তাদেরকে সম্ভব হলে তাদের জানাজায় আসবেন এবং সূরা ইখলাস 3 বার বলুন, ওনাদের সাথে দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম উপস্থিতি, এ পর্যায়ে বিদায়ী ছাত্র ভাইদের উদ্দেশ্যে জীবন চলার পাথেয় হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন জামিয়ার উস্তাদ হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব মুসলিম পাড়ার হুজুর। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين অধ্যকার আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান বিদায়ী অনুষ্ঠান এবং দোয়া মাহফিল। আমাদের উস্তাদ হল হুজুর হলে অনেক সুন্দর সুন্দর কথা রাখছে, এগুলো অত্যন্ত সুন্দর সুন্দর। তো আমি দুই একটা কথা হইয়া শেষ করে নিব। আমাদের যে শিক্ষার্থী ভাইরা এবং বোনেরা, ছাত্র 4 জন, আমরা মনে করি 4 জন ছাত্র 4 খলিফা। আমার মনে হয় আমার মাদ্রাসা তো তারাই শেষ প্রান্ত। এই 4 জন ছাত্র আর 4 জন ছাত্রী, এই 4 জন ছাত্র 4 জন খলিফার মতন আমি মনে করি। 4 জন যে মেয়ে ছাত্রী, এরা হয়তো খাদিজা, ফাতেমা, সুমাইয়া, আয়েশা এরার মতন মনে করি। যে আমার কথা হইল যে আপনারা, আমরা যে বিদায় বলতে বিদায় নাই, বিদায় হইল একমাত্র দুনিয়া থেকে ছাড়িয়ে যাওয়া, আখিরাত পরকালে যাওয়া। আমরা সাময়িকভাবে আপনাদেরকে বিদায় দিচ্ছি এই কারণে যে আপনারা ইলম অর্জন করতেন, ইলম অর্জন করিয়া দিন দুনিয়ার মধ্যে দিন এবং ইসলামকে টিকাইয়া রাখার জন্য আপনার রাহবর হিসাবে কাজ করতাম। এই জন্য আমরা বিদায় দিছি। কোন কারণে বিদায় দিছি? যে আমাদের মাদ্রাসার মধ্যে উপরে দিয়ে আর কোনো পুরুষের কোনো শাখা নাই। এই জন্য অন্যান্য মাদ্রাসায় গিয়ে আপনারা কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য আমরা বিদায় দিচ্ছি সাময়িকভাবে। আমাদের সাথে আপনারা সম্পর্ক রাখবা। আর আপনাদের সাথে তো আমরা অত্যন্ত মহব্বত, ছাত্র এবং শিক্ষকের যে কি মহব্বত এটা প্রকাশ করা যায় না। এই জন্য আমি আমার নিজে থেকে হইয়ার অনেক সময় অনেক গালিগালাজ করছি, অনেক সময় ছাত্ররে আদর দেওয়ার জন্য মারছি, অনেক সময় কটু কথা কইছি। এই সব কিছু দিনের জন্য, এই সব কিছু দিনের জন্য এটা গনিমত মনে করি আপনারা এটাকে আমার দৃষ্টিতে দেখবা। আর সবচেয়ে উত্তম এবং ভালো কাজ হইল যে দিনের পিছনে মেহনত করা। কোরআন এবং হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন কোরআন এবং হাদিস, কোরআনের হেফাজত করবা। এখন কাদের দিয়ে হেফাজত করবা? এই দ্বীনের ইলম পিপাসু ভাইদের মাধ্যমে। এই জন্য আমার সবচেয়ে বড় কথা হইল যে নসিহতমূলক কথা হইল যে আমরা আপনারা কিছু দিনের জন্য কোরআন এবং হাদিস শিক্ষার জন্য আমরা বাহিরে দিতেছি। আমরা যেন আবার ভাই জামিয়া শায়খদিয়ার মধ্যে যে আমাদের এই প্রথম ছাত্র এবং ছাত্ররা এরা বড় বড় আলিম হইছে এবং বড় মুফাসসির হইছে, বড় মুহাদ্দিস হইছে, এটা আমরা দেখতে চাই। এবং আমাদের জন্য দোয়া হিসাবে আপনাদেরকে আমরা তৈরি করতেছি। আমরা আজ আছি খাইল নাই। আমি মনে করি যে আমি যে মাদ্রাসাতে শিক্ষকতা করি, আসলে শিক্ষকতার যোগ্যতা আমার মধ্যে নাই। একজন সেবক হিসাবে আপনাদের সেবা করতেছি। এই জন্য আপনারা দ্বীনের সেবা করার জন্য দুনিয়ার আনাচে কানাচে ফুলসিয়া যেভাবে দ্বীনের সেবা করতে পারেন, এইভাবে ইলম অর্জন করতা, কোরআন হাদিস মতো জীবন যাপন করতা।
এই বক্তব্য রাখি আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা জামিয়ার অনেক উস্তাদের কাছ থেকে বিদায়ী ছাত্র ভাইদের জন্য অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য শুনলাম। আমি আমার পক্ষ থেকে বিদায়ী ভাইদের উদ্দেশ্যে দু চারটি কথা বলার প্রয়াস করব। প্রথম কথা হলো, শিক্ষা জীবনে যদি কোনো ছাত্র ভালো আলিম হতে চায় তাহলে তার প্রথম কর্তব্য হলো কোনো উস্তাদের দিক নির্দেশনা মতো চলা। যেমনটা আমাদের জিন্দেগির মধ্যে হয়েছে, যখন আমরা মিসবাহুল উলুম মায়াবাজার মাদ্রাসায় লেখাপড়া করি, মুতাসিতা প্রথম বর্ষে যখন সমাপন করি, তখন আমার উস্তাদ হযরত মাওলানা ইমরান আহমদ সাহেব চৌধুরীর দিক নির্দেশনায় আমরা ইলমের মার্কাজ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসায় লেখাপড়া করি দীর্ঘ 7 বছর। উস্তাদের তত্ত্বাবধান থাকার কারণেই, উস্তাদের দিক নির্দেশনা আমাদের প্রতি থাকার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, নতুবা অনেক আগে আমাদের পড়া শেষ হয়ে যেত। এজন্য প্রথম কথা আমার বিদায়ী ছাত্র ভাইদের জন্য আমি অনেক সময় ক্লাসে বলি, যদি কোনো ভালো আলিম হতে চাও, কোনো একজন উস্তাদকে তোমার দিক নির্দেশনা হিসাবে বানিয়ে নাও। দ্বিতীয় কথা হইল, আজকে যারা 4 জন ছাত্রদেরকে আমরা বিদায় দিতেছি, এই বিদায়টা আমরা চিরস্থায়ী বিদায় দিতেছি না। এই বিদায়টা হচ্ছে সাময়িক একটা বিদায়। আমরা আশাবাদী, এই জামিয়া যতদিন থাকবে, এই জামিয়ার ছাত্র যারা আজকে বিদায় নিচ্ছে তারা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, এই জামিয়ার উস্তাদ যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবে, ততদিন আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আর আমি আমার সবার সূচনা আয়াতে কালিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, আমরা যতদিন দুনিয়ার মধ্যে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের জীবন আদর্শ গড়ার চেষ্টা করব। মুহতারাম হাফেজ উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আল জামিয়া ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা ইমরান আহমদ সাহেব বিদায়ী ছাত্র ভাইদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بربك الذي خلق আজকের আল জামিয়া ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আমার প্রাণের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমার মাদ্রাসার ছাত্রদের গ্রামগুলো অনেক মূল্যবান কথা হয়েছেন। আপনারা দিক নির্দেশনামূলক অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। আমি মনে করি এফএম হুজুরের যে কথাগুলা, আমরা যদি এগুলা জানে প্রাণে অন্তরের মধ্যে গাছিয়া এগুলাকে আমল করি, আমার জীবনের চলা আমার সার্থক। যে মাদ্রাসার আমার প্রত্যেক শিক্ষক হল, আমি মনে করি কোনো একটা প্রতিষ্ঠানও গেলে প্রতিষ্ঠানের দায়িত্বশীল বনিয়া সঠিকভাবে কাজ চালাইয়া যাওয়ার এইরকম যোগ্যতা আলহামদুলিল্লাহ প্রত্যেক শিক্ষকের মধ্যে আছে। যার নদী আজকের যে অনুষ্ঠান আয়োজক ছাত্র সংসদের দায়িত্বশীল, আজকে জানতেন আমরা এই উপহার পিছন, আজকের আয়োজনের পিছনে যাদের নাম শ্রম মেধা খাটিয়ে আজকে যে আমরা এই উপহারটা দিচ্ছেন, সকলের প্রতি ধন্যবাদ জানাই।
আজকের এই আয়োজনটা আমাদের ইতিহাসে থাকবে। তার কারণ আমাদের জামিয়া শরীরুল্লাহ থেকে সর্বপ্রথম এই বিদায়ী অনুষ্ঠান দিন সাময়িক গত বছর একটা হয়েছে, এগুলা পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিয়া এগুলা রচন করে হুজুরে কইসন তোমার তার আন্তরিকতার কারণে মহব্বতের কারণে ছোট ছোট পর্যাত মিলাই বিভিন্ন মাদ্রাসা গিয়া রাস্তায় পারবায় পড়তে পারবায় কিনা এই হিসাবে তোমার তাদের আরো একটা বছর সুযোগ দেওয়া হয়েছে। সচরাচর অন্যান্য মহিলা মাদ্রাসা সর্বোচ্চ ৫ম শ্রেণী পর্যন্ত তোমার তাদের রাখা হয়। আমরা তোমার তাদের প্রতি আন্তরিকতার কারণে আমরা আরো একটা ক্লাস আমরা বাড়াইছি তোমার তাদের। গত হাইরো প্রতিষ্ঠাতা মহসিন সাহেবের সাথে এই বিষয় অনেক লম্বা আলোচনা হয়েছে তোমার তাদের বিষয়। ৯৭ বছর আবার সাথে লাউগালো ছাত্র করে রাখা হয়েছে কিনা না। আলহামদুলিল্লাহ এগুলো ঐক্যবদ্ধ রাখবো। আর বিশেষ করে সব রঙে সব কিছু কথা কই দিছন, আমি আর বাকি দেখি আর না কোনো কথা বাকি রয়েছে। এরপরেও সময়ও সব তাদের সম্বর্ধনা দেওয়া হইতো, সভাপতি হুজুরের দোয়া নসিহত হইতো, সামনের জোহরের আদান হইতো। আমার একটাও উদারিত থাকবো তোমাদের প্রতি, মাদ্রাসা আমরা প্রাথমিক এখন ৪র্থ বছর রানিং চলে। এই ৪ বছরের মাথায় মাদ্রাসায় একটা বিদায়ী অনুষ্ঠান তোমাদের লইয়া করাটা, সুন্দর একটা আয়োজন দেখানিটা আমি মনে করি এগুলা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আসন, মাদ্রাসার কমিটিটা কি লাগাইয়া শুভাকাঙ্ক্ষী মহাদ্দিন যারা আসন, এতদিন আমরা এরাই সুনজরে না দেখত নাম করা তোমাদের এই পর্যন্ত আমরা আগুয়া না দিতা, সুপরামর্শ না দিতা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারতাম না। আমরা যে দেখানো থাকি মাদ্রাসার প্রতি আমরা স্মরণ করবো, যখন আমরা উঠিব হাত তুলিয়া দোয়া করবো। সর্বপ্রথম এই যে মাদ্রাসায় তোমাদের হাঁটা শিখাইছে, যারা ইয়া আজকে হতে বক্তব্যটা দিতে পারছো, এই বক্তব্যর পিছনে যে বা যারা হুজুর হলো মেজাজ দিয়া তোমাদের বুঝাইছেন শিখাইছেন, তাদের যদি তুমি তাই ভুলি যাও, আমি মনে করো তুমি তাই নিয়ম খারাপ করছো। এই মাদ্রাসায় তোমাদের হাঁটা শিখাইছে, এই মাদ্রাসায় তোমাদের আলিফা শিখাইছে, নামাজ রোজা শিখাইছে। অন্য মাদ্রাসায় যেবার বড় বড় হুজুর খাইবা হুজুরে হয়েছেন, প্রথমত আমরা যদি এগুলা না শিখতাম তো বড় হুজুরের লাগা হইতাম না, বড় কিতাব লাগা হইতাম না। তার মানে সর্বপ্রথম বড় বখারি শরীফের কোন হুজুর বড় নাই, তোমার লাগি তোমার বড় হুজুরই লাগে আলিফা দিয়ে শিখিছ, কালিমা যাদের থেকে শিখিছ, দিন সর্বপ্রথম যাদের থেকে শিখিছ, এই নিল সব চাইতে বড় হুজুর। রহলোর সাথে সুসম্পর্ক রাখবা, বিশেষ করে সুবিধা অসুবিধা দেখা দে রহলোর নাম্বার রাখবা, যোগাযোগ করবা। তোমার দৃষ্টিতে যে হুজুর তোমার কাছে সবথেকে বড় লাগে, বালা লাগে, হুজুরের সুপরামর্শ নিতে বালা লাগে, ও হুজুরের লগে যোগাযোগ রাখিও, সুপরামর্শ নিও। গণিবন্ধু হুজুরে কইছেন এখন হুজুরের টার্গেট করতে তুমি দেখবা তোমার দিয়ে আমি কেন মাঝে আমার কোন হুজুর টানো আমল আখলাক চরিত্র ছাত্রীদের প্রতি সুনজর দিক নির্দেশনা দিচ্ছেন, যার কারণে তুমি এতটুকু ফায়দা পাইছো। এখান থেকে গেলে কি ও হুজুরের লগে যোগাযোগ করে করি, তুমি যেখানে জায়গাটো আঁকিবা হুজুরের লগে যোগাযোগ রাখিও। হ্যাঁ, কোনো সময় ভুল ত্রুটি হইতে পারে, হুজুরে একটু জমক দিবা যাতে আর কোনো ভুলও না পড়ো, আর কোনো জায়গা না আঁকতো। আমরা তো এই মাদ্রাসার তোমাদের প্রত্যেকটা স্তরও তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে, পড়ালেখা থেকে গিয়া
সামনে দিয়ে অন্য কোনো মাদ্রাসা দিয়া চলতে কিলা চালাইতে কিলা পড়তে কিলা এগুলাও মোটামুটি ক্লাস ভিত্তিক শিক্ষা দেওয়া হয়েছে, বইটো হোক নানান পরামর্শ শিক্ষা দেওয়া হয়েছে, সাপ্তাহিক সভা তোমার নথিমূলক কথা কোয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্র বিশেষ হুজুর হলোর খামও তোমার তাহলে দেওয়া হয়েছে। তার উদ্দেশ্য হইল হুজুর হল মিটিংও তাহলে তোমার তাহলে কোনো কোনো ক্লাস প্রতিনিধি হিসাবে বানানো হয়েছে। দেখো হুজুর হলোর আন্তরিকতা ছোট ছোট বাচ্চাদের প্রতি ছাত্রীদের প্রতি কতটুকু তুমি একবার দায়িত্ব নেও, 5-10 মিনিটের লাগে ও ক্লাসের একটা দায়িত্ব নেও, দেখো তারা কতটুকু অশৃঙ্খলা করে। তুমি যে এই 5-7 মিনিটের দায়িত্ব নিছো আর এই অশৃঙ্খলা তোমার মেজাজটা কতটুকুটা রাখতে পারো, কন্ট্রোলে রাখতে পারো। তুমি যদি 5-7 মিনিট কন্ট্রোল রাখতে না পারো তাহলে হুজুর হল 24 ঘন্টা তোমার প্রতি কিলা কন্ট্রোল রাখা। এই মেজাজটা তোমার কাছে তোমার দেখনো আনার লাগে তোমার তাদের মাঝে মধ্যে কিছু দায়িত্ব দিই, ছাত্র সংসদেরও দায়িত্ব দিচ্ছেন, ক্লাস ক্যাপ্টেনেরও দায়িত্ব দিচ্ছেন, ক্লাসের আমাদের যখন মিটিং কথা হলে এক সময় দেওয়া হয়েছে বলে এরা দুষ্টামি করতা না, ওগুলো দায়িত্ব দেওয়া হয়েছে। তার কারণে এরার প্রতি তোমার একটা শ্রদ্ধা থাকবো, সম্মান থাকবো, তারাও তোমার শ্রদ্ধা সম্মানে দেখবো। তুমি যদি সুন্দর তারার প্রতি আচার ব্যবহার দেখাও, তোমার দেখা দেখি তারাও এইগুলা শিক্ষা অর্জন করবো। আজ যে তুমি তাই কেন বৈঠক বইছো, বিদায় অনুষ্ঠান নিয়ে যায়, পরবর্তীতে যারা এই ক্লাসও আইবা বিদায় অনুষ্ঠান নিব তারাও এইগুলা শিক্ষা অর্জন করিয়া গেছে। আগামীতে তুমি বড় হইবা, আমরা এগুলা দোয়া থাকলো যে প্রতিষ্ঠানও যাও। বিশেষ করি শায়েখিয়া মাদ্রাসার ছাত্র দুষ্টামি করছে, শায়েখিয়া মাদ্রাসার ছাত্র পরীক্ষা খারাপ করছে, বিশেষ করে এই মাদ্রাসার কলঙ্ক করবে না। যেন দাও তোমার আচার ব্যবহার আখলাক চরিত্রের মাঝে মাদ্রাসারে উচ্চ রাখার চেষ্টা করবে। এ কথা কই না দেন যে মাদ্রাসায় তোমার বাধ্য বানাইয়া দিছে, যে শিক্ষক হলে পড়াইছো না, শিক্ষক হলে মনে হয় ওলা ঢিলা ডালা। তুমি এখন এই দুষ্টামি করবা, যে দুষ্টামি করার কারণে হুজুর হলের প্রতি বদনামায়, মাদ্রাসার প্রতি বদনামায়, এই ধরনের কাজ তুমি করিও না। তুমি একটা কাজ করতে হইলে ভাবিয়া চিন্তা করতে করবা। তোমার গুণাগানে মাদ্রাসার হুজুর হলের গুণাগান হইতো, মাদ্রাসার গুণাগান হইতো, তুমি গণ্য মান্য একজন ব্যক্তি ছাত্র হইতে যেন যাইবা। এখানে হুজুর হলের সুনজন দুদিন পরে তাইলে হুজুরের দোয়া পাইবা। আর এই হুজুরের লগে দেও মাদ্রাসার যাও, মোটামুটি আমরা প্রত্যেক হুজুর হলের একজন না একজন হুজুর হলের লগে সম্পর্ক আছে অবশ্যই। যেন যাইবা হুজুর হলের পরামর্শ লইবা, বলে আমি কোন জায়গাত গিয়া ভর্তি হইতাম, কোন জায়গাত ভর্তি হইলে আমার লাগি ভালো হইব, কল্যাণকর হইব, আমার পড়ালেখার মান ভালো হইব। তুমি ছাত্র বালা নর্মাল একটা মাদ্রাসা যদি যাও তাহলে সেই বালা ছাত্র নর্মাল মাদ্রাসা দিয়ে আরো খারাপ হইতে পারে। যেন যাইবা বড়টা ধরার চেষ্টা করবার। আর বিশেষ করে আমরা এই মাদ্রাসা তো মহিলা মাদ্রাসা আগে হুজুরেও হইছ, আমরা মহিলা সকলের প্রাধান্য দিব। যারা আছো তোমাদের আজকে বিদায় নাই, যারা মোটামুটিতে প্রথম বছর টাইটেল করিয়া ইনশাআল্লাহ বাহির হয়ে যায়, ওই সময় আমরা বিদায় অনুষ্ঠান মাতালে দিতাম। আর প্রতি বছর মোটামুটিতে প্রথম পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মোটামুটিতে প্রথম বাদে পরবর্তীতে যারা যাইবা তাহলে আমরা প্রতি বছর ইনশাআল্লাহ চেষ্টা করবো বিদায় অনুষ্ঠান করার লাগে। আর বাৎসরিক আমরা ওয়াজ নসিহত হয়, বিদায় চেষ্টা করবাই যদি শুনো তাহলে ওয়াজ হইয়া শরীর হইও। মাদ্রাসা যখন অন্য মাদ্রাসা ভর্তি হইবা, অন্য মাদ্রাসার ছুটি যখন পাইবা আইয়া হুজুর হলের দোয়া লইবা। আমরা মাদ্রাসা থেকে অনেক ছাত্র গেছেন বিভিন্ন মাদ্রাসার পড়িরা হাফিজি, আমরা এখানে হাফিজি না থাকার কারণে দেখিও মাঝে মধ্যে তারা আয় তো হুজুর হলে লইয়া আটই, তা নাস্তার সুযোগ সুবিধা পাইলে করাই, এই একটা আন্তরিকতা, এও তার মায়া মহব্বতে। আর আমরা মাদ্রাসার ছাত্র যারা অন্যান্য মাদ্রাসাত গিয়া ভর্তি হয়েছে হাফিজি, তো আলহামদুলিল্লাহ ছাত্ররা 8 পর্যন্ত 1 বছরে মুখস্থ করে দিয়েছে। তারা চলাফেরা আচার ব্যবহার অন্যান্য মাদ্রাসাত গেলে হুজুর হলের কাছ থেকে প্রশংসা শোনা যায়। দিয়া থাকি অমুক ছাত্র হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আমরা হয়েছি তখন বুক লাইয়া আমরা হয়েছি, আমরা ছাত্রগুলা করিয়া দিছি, তাদের তো ভালো। এটা আছে কোনো ছাত্র স্কুল থেকে হঠাৎ আইছে, গাঁও গ্রাম থেকে হঠাৎ অন্য মাদ্রাসাত গেছে, ইয়া দরদার মুঠি হুজুরের জুতা পাইছে, এও জুতাত ফড়া মারিয়া তার জুতা কিনছে, তো জুতা পাইছে এলোমেলো রাখছে। কিন্তু আমরা মাদ্রাসা ছাত্র প্রতিটা ছাত্র যদি কোনো হুজুর হোক আর মুরব্বী হোক
জুতা যদি এলোমেলো থাকে তে ঠিক করিয়া দে, কারণ এগুলো তারা শিক্ষা দেওয়া হয়েছে। কোনো মুরব্বী দেখলে সালাম করে। রাস্তাঘাটে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো বিচার আদালত আইছে না। এগুলা তোমার তানোর একানো আওয়ায় হুজুরগুলোর দিক নির্দেশনার কারণে তুমি মানায় তোমার তানোর প্রতি এই যে একটা মানুষের বালাই ব্যবহার করে, বালা একটা গুণগান গাছ, এগুলো একটা দোয়া তোমার তানোর। আমার শেষ কথা হইল তোমার তানোর ভবিষ্যৎ তুমি জানি করতে। আমরা চেষ্টা করলেও এখন তোমার তাহলে রাখতাম পারতাম না। অন্য মাদ্রাসাত গিয়া যতদিন আসো হয়তো বিদায়ীর মতন তুমি থাকবাই, যাতে বাকি যারা ছাত্র আছেন মাতানো গেছে কি কোনো ধরনের কষ্টদায়ক পাইতো না। এখান থেকে যদি কষ্ট দিয়ে থাকো তারা ব্যক্তিগত এখনে মিলি দিও, যদি এখনে লাগবাদ থাকে তুমি মীমাংসা করিলিও, করিয়া সুন্দর হইয়া আরো বছর তুমি যে নিনো বেড়ানি থাকে তারা দরিয়া বার হইতো, তোমারে আপ্যায়ন করতো, মেহমানদারি করতো, সালাম কালাম করতো, মুসাফা করতো। এই ধরনের চলাফেরা উঠা বসা তারা লোকে রাখবার শেষ পর্যন্ত তোমার বিদায় হইল বাৎসরিক পরীক্ষার পরে এখান থেকে দেখায়। আবার তো পরীক্ষার সামনে আমরা পড়াপড়ি আছে, অনেক হাত কাম আছে, যার কারণে তোমাদের 7-10 দিন আগে আমরা একটা অনুষ্ঠান করে দিলাম সাময়িকভাবে। আর এগুলো তো চিরস্থায়ী কোনো বিদায় নাই। তুমি এখানে পড়িছো, পড়ার পরে এখানে তোমার ক্লাস নাই, আর আমাদের সাথে দেখায় যা পড়িতে আমরা দোয়া থাকলো। আর বাচ্চারা অনেক সময় সন্তানেরা না বুঝিয়া অনেক কিছু কথা কইলায়, এগুলা মা বাপের মানিয়া নিতে হয়। তার কারণে তুমি টাইম যেগুলা কইয়া গেছো বেয়াদবি হইলে মাফ করতে, এগুলো আমরা বেয়াদবি কোনো কিছু দেখি না। আর তোমার তার করতে তুমি টাইম কইয়া গেছো, আমরাও তোমার তাদের দোয়া থাকলো। বাকি যারা আসন তুমি তাই বড় যারা চলছন চালাইছন তুমি তাই ওরা চলার চেষ্টা করতে। আমি বলিয়া আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি। এ পর্যায়ে আপনাদের সামনে বিদায়ী ছাত্র ভাইদের উদ্দেশ্যে বিদায়ী অনুভূতি নিয়ে আল জামিয়া ছাত্র সংসদের মোহতারাম সভাপতি হযরত মাওলানা জাকারিয়া আল মাহমুদ সাহেব দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং অত্র সনের আল জামিয়া ছাত্র সংসদের 3য় বার্ষিক অডিট রিপোর্ট পেশ করবেন।